ভুলে যাচ্ছে যে জন্মেছে কোথায় থেকে। আর এরা যারা আমাদের থেকে জন্ম নিয়েছে তাদেরকে কি করে কন্ট্রোলে নিতে হয় সেটা ভালো করে আমরা জানি। শুরু দিন থেকেই বলছি যে এই সরকার অটোক্র্যাটিক সরকার, ফ্যাসিস্ট সরকার, এটা ডেমোক্রেটিক সরকার নেই। এখানে মেজরিটি হয়ে যা মুর্শিদাবাদে করছেন ভাইলেন্স, সেটা চারদিকে সমস্ত জেলায় ভাইলেন্স করতে চাইছেন, এটা আমরা হতে দিব না। কেন পশ্চিমবঙ্গ ইজ আ পার্ট অফ ভারতবর্ষ। ফেলাতে চাইছে, এখানে দাঙ্গা লাগাতে চাইছে ববি হাকিম। পরিস্থিতি অন্যদিকে আজকে বিজয় দিবস, যে বিজয় দিবস হিসাব মতো আজকে বাংলাদেশে উদযাপন করার কথা, কিন্তু যে ভারত এই বিজয় দিবসে সাহায্য করেছিল, আজকে সেই ইতিহাসকে সম্পূর্ণভাবে মুছে ফেলা একটা প্রচেষ্টা চলছে বাংলাদেশে। দেখুন, এদেরকেই তো বলে গাদ্দার। এরা ভুলে যাচ্ছে যে জন্মেছে কোথায় থেকে। সেই সময়ে আমরা যেহেতু নন ভাইলেন্সে বিলিভ করি, এদেরকে যদি সমর্থন না করতাম তাহলে আজকে কোথায় থাকতো এরা। কিন্তু আবার বলি, যারা এত বড় বড় কথা বলছে, এখানে অ্যাটাক করব, ওইটা নিয়ে নিব, তো ভুলবেন না এই দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দামোদর দাস। ঠিক আছে, ও যতই ধুমকি দেখান না কেন, ঝুঁকেগা নেই কথা, শুনেছেন তো? সেটাই হলো আমাদের প্রধানমন্ত্রী। আর এরা যারা আমাদের থেকে জন্ম নিয়েছে তাদেরকে কি করে কন্ট্রোলে নিতে হয় সেটা ভালো করে আমরা জানি। প্রতিদিনই আমরা দেখছি ভারত বিদ্বেষী যেন বাংলাদেশে বেড়ে চলেছে, এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে চিন্ময় কিশোর প্রভুর যিনি আইনজীবী আছে, তিনি ব্যারাকপুরে এসে বলেছেন যে তিনি চিন্ময় কিশোর প্রভুর প্রাণ সংশয় নিয়ে আছেন, সেই কথা তিনি বলছেন। সেটা তো আমরা দেখছি যে ধরনের অত্যাচার সেখানে হিন্দুদের সঙ্গে হচ্ছে, তাই জন্য তো আজকে আমরা সব এখানে উপস্থিত আছি। কিন্তু আবার বলি যে এখানেও যারা কিছু কিছুরা আছে, যারা সরকারে আছে, তারপরে বলে যে মাইনরিটি থেকে মেজরিটি হয়ে দেখাবো। আর এটা কিসের জন্য? এই ইনসিকিউরিটি কিসের জন্য? আপনি পশ্চিমবঙ্গের একটা জেলা দেখে নিন, মুর্শিদাবাদ, যেখানে এরা মেজরিটি হয়েছে, সেখানে ডেলি তো বোমা ফুটছে, সেখানে ডেলি মন্দির ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের নরসংহার করা হচ্ছে, রাইটস হচ্ছে। তো আপনি কি মেজরিটি হয়ে এটাই করতে চাইছেন? এইটাই তো প্রশ্ন রইল। তিনি বলছেন যে মেজরিটিতে এসে তারা নিজেরা বিচারপতি হয়ে বিচার করবে। তার মানে কি এখন তারা বিচার পাচ্ছে না? তার মানে নিজের আদালত চালাতে চাইছে, ডেমোক্রেসিতে বিশ্বাস নেই। আমি শুরু দিন থেকেই বলছি যে এই সরকার অটোক্র্যাটিক সরকার, ফ্যাসিস্ট সরকার, এটা ডেমোক্রেটিক সরকার নেই এখানে। দাদা, দিদি, আমরা দেখলাম ববি হাকিম বারংবার এই ধরনের মন্তব্য করেন, তারপরে তার বিশ্লেষকরা বলেন যে তার বক্তব্যকে ভুলভাবে প্রদর্শন করা হচ্ছে। যা ওনার যা ইচ্ছে ছিল সেটাই সামনে মুখ থেকে বেরিয়েছে। তা আবার আমার কোয়েশ্চেন এটাই রইল যে উনি বলেন যে ওনার সরকার আর মমতা সরকার মাইনরিটিদের জন্য ভালো কাজ করে, তাহলে ইনসিকিউরিটি কেন আছে? তাহলে ইনসিকিউরিটি কেন? এই ইচ্ছে কিসের জন্য আছে? কেন মেজরিটি হয়ে যা মুর্শিদাবাদে করছেন ভাইলেন্স, সেটা চারদিকে সমস্ত জেলায় ভাইলেন্স করতে চাইছেন, এটা আমরা হতে দিব না। কেন পশ্চিমবঙ্গ ইজ আ পার্ট অফ ভারতবর্ষ। আর ভারতবর্ষে এদের বাবা বসে আছেন নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে একটা ইসলামিক রাষ্ট্র তৈরির পরিকল্পনা চলছে এই রাজ্যে। আরে বাবা, এত সহজ না। আবার বললাম তো, আমরা কি চুরি পরে বসে আছি? ঠিক আছে, আবার ওই তো বইয়ে ডায়লগ মনে পড়ছে, পুষ্পা ফুল নেই ফায়ার হে, তো ফুল মত সমঝো। এই মুহূর্তে যে বক্তব্য তিনি করেছেন ববি হাকিম, আপনারা কিছু না, হেট্রেট ফেলাতে চাইছে, এখানে দাঙ্গা লাগাতে চাইছে ববি হাকিম। আমরা দেখলাম যে শাসক দলের তরফ থেকে তার কোনো আরে এই শাসক দল তো পুরনো দাঙ্গাই আছে ভাই। এরা তো পশ্চিমবঙ্গতে এদের দঙ্গা করার ইতিহাস আছে, তো সেটাই করতে চাইছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।